কেমন আছো? আসসালামু আলাইকুম সবাইকে। আমি এসেছি লাইভে আপনাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা শেয়ার করার জন্য। আমি বহুদিন ধরে রাস্তার অসহায় কুকুর, স্টেরি ডগ, ক্ষুধার্ত যে কুকুরগুলো আছে তাদেরকে নিয়ে আমি ভিডিও বানাই। সবসময় আমি চেষ্টা করি স্টেরি ক্ষুধার্ত যে কুকুরগুলো আছে এদেরকে খাওয়ানোর। আমার উদ্যোগে আমার যতটুকু সামর্থ্য আমি চেষ্টা করি কুকুর বিড়াল নিয়ে ভিডিও বানানো। এখন এই বাবা এই যে বসো, কেন বসো, এই কিন্তু আমার কিছু ভিডিওতে, আমার কিছু কন্টেন্টে আমার ভাই বোনেরা আপনারা হয়তোবা কষ্ট পেয়েছেন। যদি কষ্ট পেয়ে থাকে তাহলে এটার জন্য আমি আন্তরিকভাবে ক্ষমা প্রার্থী এবং বিষয়গুলো নিয়ে। আমার আসলে শরীরটা ভালো না, গত 2 দিন যাবৎ আমি একটু অসুস্থ। আমার মাথায় দেখতে পাচ্ছেন আঘাত আছে। সাম্প্রতিক একটি ঘটনা ঘটে গিয়েছে, সেখানে আমার সাম্প্রতিক একটা ভিডিওর সাথে, পূর্বের একটা ভিডিওর সাথে সাম্প্রতিক ঘটে যাওয়া একটা ভিডিও যোগসূত্র করে সেটাকে ভিন্নভাবে উপস্থাপন করা হচ্ছে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে। কিন্তু ওটা হচ্ছে আগের স্ক্রিপ্টেড একটি ভিডিও। ওটার সাথে রিসেন্ট যে ঘটনাটি ঘটে গিয়েছে সেটার সাথে কোনো মিল নেই, সেটার সাথে কোনো নেই। এখন বিষয় হচ্ছে আমার সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটে গিয়েছে, আমি একটা জিনিস ক্লিয়ার করতে আসছি। টানেলের নিচে যে একটা ভিডিও আছে সেটার সাথে ওই রিসেন্ট যে ঘটনা আমার সাথে ঘটেছে এটার সাথে আসলে কোনো মিল নেই। এখন আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি, আসলে আমি কুকুরকে নিয়ে মেন ভিডিও বানাই, সেই ভিডিওগুলোই হচ্ছে আমার মেন কন্টেন্ট। তো আমি আমার সাধ্যমতো সবসময় রাস্তায় ক্ষুধার্ত স্টেরি ডগগুলোকে সবসময় খাওয়ানোর চেষ্টা করি। এখন বিষয় হচ্ছে, যেটা বললাম, আমার কোনো ভিডিওতে কন্টেন্টে যদি কারো কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে বিষয়টির জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত এবং ক্ষমা প্রার্থী। সবাই বিষয়টা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর রিসেন্ট যে আসলে ঘটনাটি ঘটে গিয়েছে, এখানে যারা যারা ছিল সবাই আমাদেরই ভাই, আমাদেরই বোন। তো এখানে যে মেয়েটি ছিল, এই মেয়েটিকে নিয়ে সামাজিক যে বিষয়গুলি, কিছু জিনিস আসতেছে, চোখে পড়তেছে, এগুলো আসলে আমি রিকোয়েস্ট করব, আমি সবাইকে রিকোয়েস্ট করব স্লাট শেমিং, তারপর মানে বিষয়গুলির থেকে নিজেদেরকে বিরত রাখবেন। কারণ আমরা সবাই মান সম্মান নিয়ে বা সম্মান নিয়ে বাঁচতে চাই। সম্মান নিয়ে বাঁচার অধিকার আমরা সবাই রাখি। তো আমি খুব অসুস্থ, আমার জন্য সবাই দোয়া করবেন। আমার শারীরিক কন্ডিশন বেশি একটু ভালো না। তো এই বিষয়টি নিয়ে আমি একটু কথা বলার জন্য আসছিলাম লাইভে। ভাবলাম যে আসলে বিষয়গুলো আমি শেয়ার করি সবার সাথে, কারণ সোশ্যাল সাইটগুলোতে আসলে অনেক কিছুই সামনে আসতেছে, অনেক কিছুই সামনে পড়ে যাচ্ছে। এই জিনিসগুলো আসলে আমার মাঝে মাঝে আমার কাছে খুবই খারাপ লাগতেছে। তো আমি সারা জীবন সবসময় আসলে চেষ্টা করেছি যে আমার ধারা মানুষের উপকার হোক, কারো কোনো ক্ষতি না হোক, সবসময় এটা আমি চেয়েছি। আর আমার ভিডিওর যাত্রা শুরু হয়, মানে ভিডিও মানে কুকুর বিড়ালিদেরকে নিয়ে। তো এখন মাঝে মাঝে আমি কিছু ভিডিও, আমার ভিডিওর মাধ্যমে, আমার কন্টেন্টের মাধ্যমে যদি কারো কোনো কষ্ট লেগে থাকে, প্লিজ বিষয়টা আমি এখন আবারও বলছি, আবারও রিপিট করতেছি, আপনারা সবাই এটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর সবাই আমার ভাই, সবাই আমার বোন,
ভাই বোন, ছোট ভাই ছোট বোন। তো পিছনে একটা স্ক্রিপ্টেড ভিডিওর সাথে বর্তমান ভিডিওর সাথে আপনারা যোগসূত্র করে বিষয়টা অন্যদিকে নিয়ে যাচ্ছেন, এগুলা করবেন না। আর আবারও বলে দিই, রিসেন্ট যে ঘটনাটি ঘটেছে, এই মেয়েটাকে আপনারা দয়া করে সে স্লাট শেমিং বা তাকে নিয়ে বাজে মন্তব্য এগুলো করার দরকার নেই। তো এতটুকু বলার জন্য আমি আসছিলাম। আসলে এখন আমাদের সবার কাছে আপনাদের সবার কাছে আমার একটি অনুরোধ, ঘটনাস্থলে যেটা ঘটেছে, যে মেয়েটি ঘটেছে আসলে তাকে নিয়ে আর আপনারা আর কোনো করবেন না প্লিজ। আমি এটাই রিকোয়েস্ট করতে আসছি। তো এই হচ্ছে বিষয়। এই যে বাবা, এই যে বাইরে এদিকে আসো। তো যাই হোক, আমি আমার তরফ থেকে ছোট্ট একটা মেসেজ দেওয়ার প্রয়োজন মনে করলাম আপনাদের সবাইকে। আশা করি এটা শুনবেন, কথাগুলি এগুলি গুরুত্ব সহকারে বিষয়গুলি শুনবেন। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্রুত সুস্থতা দান করে। তো আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ। এই কি অবস্থা ভাই, এটা তো এইচডিএম। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি ফলো করে রাখবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য।